ইতালির বাণিজ্যিক শহর মিলানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন মিলানের রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা হুসাইন মোহাম্মদ মনির। সেমিনার যৌথভাবে সঞ্চালনা করেন আল মামুন, আজমাতুল্লাহ শিকদার রবিন ও নূর হোসেন জমির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ব্যক্তিত্ব লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা আমিনুল ইসলাম সালাম, রাজনীতিবিদ সর্দার আসাদুজ্জামান রিপন, ইতালির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাপতির বক্তব্যে হুসাইন মোহাম্মদ মনির বলেন, বিগত সময়ে প্রবাসী বাংলাদেশিরা নানা রকম বঞ্চনার শিকার হয়েছেন। তাই নতুন বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা মূল্যায়ন করে যেন অতি দ্রুত প্রবাসী বান্ধব কার্যকর উদ্যোগ গ্রহণের আশা তাদের। সেমিনারে প্রবাসীদের 4 দফা দাবি নিয়ে সাংবাদিক মোহাম্মদ আরিফুল্লাহ এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরীর লেখা একটি প্রবন্ধ পাঠ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলার স্বাধীনতাকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল শেখ মুজিব। সেই শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশকে শৃঙ্খলিত করলো, বাংলাদেশের গণতন্ত্র হরণ করলো। সেই শেখ মুজিবের দল আমাদেরকে 15 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনে রাখলো। মীর জাফরের সাথে কোথাও মিল খুঁজে পান? আমি আমার দেশকে কাঁদতে দেব, আমি আমার মাতৃভূমিকে কাঁদতে দেব না। জব তক জিন্দা রহে, আমাদের মাতৃভূমি কিছু হয়ে যায়, এরপরেও যদি আমাদের মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষিত না হয়, তাহলে সারা দুনিয়া আমরা জ্বালিয়ে দেব। আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমার শপথ 3টা, আমি মাতৃভূমিকে কাঁদতে দেব না, আমার অতীত বঞ্চনার ইতিহাস আমি মুছে দেব। আর এরপরেও যদি আমার মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব বিঘ্নিত হয়, তাহলে আমরা সারা দুনিয়ায় জ্বালিয়ে দেব। সেমিনারে ইতালির বিভিন্ন প্রদেশ ও শহর থেকে রাজনীতিবিদ, কমিউনিটি নেতা ও বিশিষ্ট জনেরা যোগ দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজ নিজ ভাবনা তুলে ধরেন। আসলামুজ্জামান, RTV, ইতালি।